ফুটছে। একটু দাও, তাড়াতাড়ি দাও। তাড়াতাড়ি তো দেব, রান্না তো হয়েছে, মানে তো কতক্ষণ থেকে অপেক্ষা করে বসে আছি। এত সুন্দর সেন্ট, এই প্রথমবার খাচ্ছি। দারুণ, মানে দারুণ, এত সুন্দর হয়েছে। এই প্রথমবার এইরকম তোমার হাতে রান্না খেলাম। নমস্কার বন্ধুরা, শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি। আজকে একটা অসাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক রকম আপনাদের সঙ্গে আমি মাংস রেসিপি শেয়ার করেছি, এটা কিন্তু কখনোই করিনি, আপনাদের কিন্তু খুব ভালো লাগবে। আর তা দেখুন, আমি নিয়েছি এখানে বোনলেস চিকেনগুলো নিয়েছি, কত বড় বড় আছে। এগুলো ছোট ছোট করে আমি কেটে নেব, বাড়িতেই কেটে নেব। বাজার থেকে কিনে এনেছে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখুন এইভাবে আমি ছোট ছোট করে কেটে নেব, ছোট ছোট টুকরো করে। আর বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা, যদি একটু আওয়াজ হয় আপনারা মাপঝোপ করে কিন্তু বন্ধুরা দেখে নেবেন। আর এইভাবে দেখুন এরকম ছোট ছোট করে কিন্তু আমি কেটে নেব। দেখুন পুরোটা আমার কাটা হয়ে গেল, আর কি সুন্দর কাটা হয়ে গেছে। এরকম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। আপনারা প্রয়োজন অনুযায়ী আপনাদের কেটে নেবেন, কিন্তু খুব একটা বড় রাখলে এগুলো খেতে ভালো লাগবে না, এই জন্য একটু ছোট ছোট কেটেছি। দেখুন আমার পুরোটা মাংস কাটা হয়ে গেছে। আর আমি মশলাটাও বেটে নেব, শিলনোড়ায় বেটে নিচ্ছি। আর দেখুন এখানে আলুও আমি কেটে নিয়েছি, সরু সরু করে একটু আলুটা ছোট ছোট করে কেটেছি। এইভাবে কিন্তু এই মাংসতে আলুটা দিলে ভালো লাগে খেতে। এগুলো আলাদা করে আমি রেখে দিচ্ছি, আর মশলাটাও আমি বেটে নেব। শিলনোড়াটা ধুয়ে নিয়েছি। আদা, রসুন আর শুকনো লঙ্কা, এটা একটু ঝাল ঝাল করে খেলে ভাল লাগে খেতে, এই জন্য আলাদা করে কিন্তু আমি সব কিছু বেটে নেব। রসুনটা তো বাটা হয়ে গেছে, তুলে দিচ্ছি একটা বাটির মধ্যে। আদাটাও আমি বেটে নিয়েছি, তুলে নিচ্ছি বাটির মধ্যে। শুকনো লঙ্কাও বেটে নেব, ঝালটা একটু বেশি নিয়েছি, ঝাল ঝাল খেতে কিন্তু ভালো লাগে। শুকনো লঙ্কাটাও আমি বেটে নিয়েছি, তুলে নিচ্ছি। মশলাগুলো তো সব বাটা হয়ে গেছে, এরপর মাখানোর পালা। কিছু গুছিয়ে নিয়েছি। হাতে মাখা মশলা দেওয়ার স্বাদ সম্পূর্ণ আলাদা। আপনাদের অনেক ধরনের মাংস রেসিপি করে দেখিয়েছি, আজকে ভাজা হবে কলা পাতায়, একদম ভিন্ন স্বাদে। এই জন্য আপনারা দেখতে থাকুন স্ক্রিপ্ট না করে। দেখুন বোনলেস চিকেনটা তো আমি ভালো করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ অনুযায়ী, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, এবার দিচ্ছি সর্ষের তেল, টমেটো কুচি, একটা টমেটো কুচি করে নিয়েছি। এই রান্নাতে একটু পেঁয়াজ কুচিটা বেশি লাগবে, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু লঙ্কাটা দিয়ে দেবেন। তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা। আর দেখুন এই যে আলুটা যে সরু সরু করে কেটে রেখেছি, আলুটাও আমি দিয়ে দিচ্ছি। যেরকম ঘুগনিতে আলুগুলো দেওয়া হয় সেরকম কিন্তু কেটেছি, একটু লম্বাটে করে কেটেছি। সব কিছু মিশিয়ে নিয়েছি, এরপর ভালো করে মাখিয়ে নেব। এরকম হাতে মাখা চিকেন রেসিপি তো আগে কোনোদিনও খাইনি। আজকে তো খাবে, দেখবে কতটা সুন্দর লাগে খেতে, দারুণ হবে খেতে। মাখানো দেখেই তো জিভে জল চলে এসেছে।
সত্যি বন্ধুরা, মাখানো দেখতেই কিন্তু এতটা সুন্দর লাগছে। দেখুন, আপনারাও দেখেই বুঝতেই পারছেন যে মাখানোটা কতটা সুন্দর হচ্ছে। ভালো করে যত মাখানো হবে খেতে কিন্তু তত ভালো লাগবে। আরো কত সময় লাগবে তোমার? তা আর একটু ভালো করে মাখিয়ে নেই দাঁড়াও। তাও কলা পাতায় দিয়ে ভাজবে? দেখোই না, আজকে পুরো আঙুল চেটে খাবে। এরকম রেসিপি কিন্তু আমি বাড়িতেও কখনো বানাইনি, এই প্রথমবার শেয়ার করছি, আপনাদের সঙ্গেও শেয়ার করছি, আর বাড়িতেও কিন্তু প্রথমবার রান্না করছি। সত্যি অসাধারণ হতে চলেছে তাহলে। দেখুন, মাখানো তো আমার হয়ে গেছে। সবার শেষে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ নিয়েছি আমি টক দই, কারণ টমেটো দেওয়া আছে, তাহলে না হলে টক হয়ে যাবে, এই জন্য আমি 1 চামচ দিলাম। টক দইটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব রান্নায় আরও একটু স্বাদ বাড়িয়ে তোলার জন্য বাড়িতেই কিন্তু তৈরি করে নিয়েছিলাম চাট মশলা। রেসিপিটা আমার দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। সেই চাট মশলাটাও একটু আমি ব্যবহার করছি, একটু মিশিয়ে নেব, তাহলে আরও স্বাদ বাড়িয়ে দেবে। বাড়ির তৈরি তো, এরপর ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার তো মাখানো একবারে রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে দেখুন কলা পাতা, অনেকগুলো বাড়ির বাগান থেকে কলা পাতা কেটে এনেছিলাম। কলা পাতাগুলোর মধ্যে আমি তেল লাগিয়ে নেব। কলা পাতার মধ্যে আমি তেল নিয়ে নেব একটু। সর্ষের তেল কিন্তু মাখাবেন বন্ধুরা, পুরো রান্নাটা সর্ষের তেলেই করবেন, তাহলে খেতে ভালো লাগবে। তেলটা ভালো করে মাখিয়ে নেব। দেখুন, তেলটা ভালো করে আমি মাখিয়ে নিলাম। আর একটা আমি তাওয়াই নিয়েছি, আমার কাছে একটু বড় তাওয়া নেই, ছোট তাওয়াটা আছে। আপনাদের কাছে বড় তাওয়া থাকলেও কোনো অসুবিধা নেই, আমার কাছে ছোটটা আছে, যেটাই আছে আমি সেটাই দিয়ে করছি। তাওয়ার উপরে আমি কলা পাতাটা দিয়ে দিচ্ছি, আর একটা কলা পাতার মধ্যে আমি একইভাবে আমি তেল লাগিয়ে নেব। আবারও আমি কলা পাতা একটা উপরে দিয়ে দিচ্ছি, তার উপরে আর একটা কলা পাতা দিয়ে দিচ্ছি, আবার একইভাবে আমি তেল মাখিয়ে নেব। কারণ একটা কলা পাতা দিলে হয়ে যেত, এটা একটু ফেটে গেছে বলে আর একটা কলা পাতা ওপরে চাপিয়ে দিলাম। এরপর যে মাখানো মাংসটা আছে দেখুন, এই মাংসটা আমি দিয়ে দেব। তেল তো অনেকটা দিয়েই মাখিয়েছি মাংসটা, আর একটু কলা পাতার মধ্যেও মাখিয়ে নিলাম। এইভাবে আমি সাজিয়ে নিচ্ছি। দেখুন, পুরোটা সাজিয়ে নিয়েছি। এরপর আবার উপর থেকে একটু সরষের তেল ছড়িয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। একদম রেডি। আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। দেখুন, জ্বালনগুলো পুরো ভালো মতন শুকেছে, ভেগে যাচ্ছে। আর এগুলো যে পটাশ ডালা হয় না, আমাদের এদিকে বলে পটাশ গাছ, এই গাছের জ্বালনগুলো কিন্তু খুব সুন্দর জ্বলে, একবার ধরিয়ে দিলে দারুণ জ্বলে। আর পাতাগুলো তো দারুণ জ্বলে, রুটি করতেও খুব সুন্দর লাগে, এই পাতাগুলো দিয়ে রান্না করতেও ভালো লাগে। দেখুন কি সুন্দর ধরে গেল, এক চান্সেই কিন্তু ধরাতে কষ্ট হয় না। আর রোদে দিয়ে রেখেছিলাম, আর এখন তো প্রচুর রোদ, এই জন্য জ্বালানো খুব সুন্দর জ্বলছে। উনুনটা আমি ধরিয়ে নিয়েছি। এরপর যে তাওয়ার মধ্যে মাংসটা আমি সাজিয়ে কলা পাতার মধ্যে রেডি করে নিয়েছিলাম, তাওয়াইটা আমি বসিয়ে দিচ্ছি। জ্বালন কিন্তু একটু প্রথমে বেশি দেব, কারণ উনুনটা ধরালাম। আর এরপর কিন্তু জ্বালন আমি খুব একবারে কম করে দেব, কারণ না হলে মাংসটা তো সেদ্ধ হবে না, আলুও সেদ্ধ হবে না, কাঁচা থেকে যাবে, আর আঁচটা একটা গন্ধ করবে। এই জন্য হালকা আঁচ রেখে কিন্তু এই রান্নাটা করে নিতে হবে। আমি হালকা আঁচটা রেখেই কিন্তু রান্নাটা করে নেব। এখন একটু আঁচটা বাড়িয়েছি, পরে আঁচটা আমি কমিয়ে দেব। দেখুন বন্ধুরা, আঁচ কিন্তু এই সময় একবারে কমিয়ে দিয়েছি, খুব হালকা আঁচ রেখেছি। আর দেখুন, একটা ধোঁয়া ওঠা আরম্ভ হয়ে গেছে রান্নার মধ্যে। এই সময় আমি একটা ঢাকা চাপা কাচের ঢাকনা নিয়েছি, এই ঢাকা চাপাটা আমি দিয়ে দিচ্ছি, কারণ তাহলে ওপর থেকেও একদম ভাপানো হয়ে যাবে। আর একটা আমি পিচকাঠি দিয়ে এই যে ফুটোটা আছে আমি বন্ধ করে দেবো, তাহলে আর বাষ্পটাও ঢুকে যাবে না, একবারে হয়ে যাবে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এটা হালকা আঁচে হতে থাক, প্রায় 10 মিনিট মতন হতে থাকবে, তারপর রান্নাটা একবারে কমপ্লিট হয়ে যাবে। আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়।
উনুনের আঁচ কিন্তু একবারে হালকা রেখেছি, আর দেখুন কি সুন্দর গা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। আমি ঢাকা চাপাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে হয়েছে। দেখুন কি সুন্দর গা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর একটা আমি হাতা নিয়ে আপনাদেরকে পরীক্ষা করেও দেখিয়ে দিচ্ছি যে আলুটা সেদ্ধ হয়েছে কি না। দেখুন আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তার মানে আলু যেহেতু সেদ্ধ হয়ে গেছে মাংস কিন্তু হয়ে গেছে, কারণ এগুলো তো বোনলেস চিকেন, এগুলো সেদ্ধ হতে কিন্তু কোনো অসুবিধা হবে না, তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখুন তেল পুরো ছেড়ে দিয়েছে, তার মানে রান্নাটা পারফেক্ট হয়ে গেছে। তবু আর একবার কিন্তু এটা উল্টে দেব, তার জন্য আমাকে এটা নামিয়ে নিতে হবে। এখন তো প্রচুর গরম, আর তাওয়াইতে এটা তো ডাঁটিও নেই, নাতা দিয়ে তুলে আস্তে করে তুলে নেবো। দেখুন কলা পাতার গাগুলোও কিন্তু হালকা হালকা পুড়ে পুড়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। প্রচুর গরম, তাওয়াইটা তো নামিয়ে নিয়েছি, এখন তো গরম আছে আর গা থেকে তেলও কিন্তু ছেড়েছে, আর গন্ধটাও দারুণ উঠছে, আর কালারটা দেখুন কতটা সুন্দর চলে এসছে। এটা একটু ঠান্ডা হতে থাক। আমি এইদিকে আবার দেখুন বন্ধুরা কলা পাতা নিয়েছি, আবার কিন্তু কলা পাতার মধ্যে আমি তেল মাখিয়ে নেব, সেই জন্য সেই দিকে ঠান্ডা হতে হতে এইদিকে কলা পাতার মধ্যে তেলটাও মাখিয়ে নিচ্ছি। এক পিঠ কিন্তু কুক হয়ে গেছে ভালোভাবে, আরও যদি আর একটু পারফেক্টভাবে আর একটু কুক করে নেওয়ার জন্য আমি আর এক পিঠ উল্টে দেব, সেই জন্য আমি উল্টে নেব। এই জন্য আবারও কলা পাতার মধ্যে আমি তেলটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন কলা পাতার মধ্যে তো তেল মাখিয়ে নিয়েছি, আর এইদিকে অনেকটা ঠান্ডা হয়ে গেছে, তবুও গরম আছে, তার জন্য নাতা কিন্তু নিতে হবে। আর ওপরে আমি কলা পাতাটা এইভাবে দিয়ে দেবো, চাপিয়ে দেবো এইভাবে কলা পাতাটা, কারণ গরম জিনিস উল্টাতে কিন্তু অনেকটাই রিস্ক আছে। আর নিচে একটু নাতা ঢুকিয়ে দেবো। উল্টে তো নিলাম, তাওয়াইটা উঠিয়ে নিই। আর দেখুন কলা পাতার গাগুলো কিন্তু পুড়ে পুড়ে গেছে, আমি কলা পাতাগুলো সরিয়ে রাখি একটা একটা করে। এই রেসিপিটা একটু খাটুনি আছে, কিন্তু খেতে অসম্ভব সুন্দর। দেখুন নিচের পাতাটা কিন্তু খুব একটা পুড়ে যায়নি, এই জন্য আমি কিন্তু 4টে পাতা দিয়েছিলাম। দেখুন আর মাংসের কালারটা আপনারা দেখেই কিন্তু চমকে যাবেন। দেখুন একটু একটু হালকা হালকা কিন্তু পুড়ে পুড়ে গেছে, তার মানে পারফেক্টভাবে কিন্তু আমার হয়ে গেছে। আর এক পিঠ আমি এরকম পারফেক্টভাবে করে নেব, আবার তাওয়ার মধ্যে আমি সাজিয়ে দিচ্ছি, সাবধানে বসিয়ে দিলাম। দেখুন একবারে আমার রেডি, আমি আবার উনুনে চাপিয়ে দেবো। হালকা করে আঁচ দিয়ে দেবো, আঁচটা নিভে গেছে, হালকা একবারে আঁচ দিয়ে দেবো, তারপরে আবারও এক পিঠ হয়ে যাবে। তারপর আপনারা এই রেসিপিটা বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে কিংবা পরোটা রুটির সঙ্গে অনায়াসে খেতে পারবেন, এতটা মজাদার হয়। আপনারা অবশ্যই বন্ধুরা বাড়িতে বানাবেন। আর যদি বন্ধুরা ভালো লাগে আমার রেসিপিটা, আপনারা অবশ্যইভাবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন নিত্য নতুন রেসিপি পেতে হলে। আর আমি ঢাকা চাপাটাও দিয়ে দিই, ঢাকা চাপাটা দিয়ে আর এক পিঠ কুক করে নিচ্ছি হালকা আঁচ দিয়ে। তারপর উনুনটা তো নিভে গেছে, হালকা করে জ্বালিয়ে নেব, এই জন্য এই পাতাগুলো নিয়ে নিচ্ছি। খুব একটা বেশি জ্বালন দিতে হবে না, হালকা জ্বালন দিলেই কিন্তু হয়ে যাবে। এই পাতাগুলো ধরে দারুণ জ্বলে। দেখুন উনুনটা ধরিয়ে নিয়েছি, আবার হালকা আঁচ দিয়ে দিয়েছি, হালকা আঁচে আরেকটু আমি ফ্রাই করে নিচ্ছি। আর 2 মিনিট মতো আমি মাংসটা ভেজে নিচ্ছি, তারপর আমি নামিয়ে নেব। দেখুন 2 মিনিট বাদে আমি ঢাকা চাপাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখেই আপনারা বুঝতে পারছেন। আর গা থেকে একটু একটু তেলও কিন্তু ছেড়ে দিয়েছে। এরপর আমি নামিয়ে নিচ্ছি, একটু গরম আছে তো এই জন্য সাবধানে তুলতে হবে, না হলে হাত পুড়ে যাবে একবারে। নামিয়ে নিলাম, এরপর আমি খাওয়ার জায়গায় চলে আসছি। গরম গরম ভাত আর এই যে কলা পাতায় মাংস ভাজা রেসিপি। তুমি পরে দেবে, আগে এত সুন্দর গন্ধ উঠছে। একটু দাও, তাড়াতাড়ি দাও। তাড়াতাড়ি তো দেবো, রান্না তো হয়েছে, কতক্ষণ থেকে অপেক্ষা করে বসে আছি। এত সুন্দর সেন্ট, এই প্রথমবার খাচ্ছি। খেয়েই দেখো, আগে তুমি খাও তারপরে বলো যে কেমন হয়েছে। খেয়ে তো অবশ্যই দেখবো। দারুণ লাগছে, দারুণ মানে দারুণ, এত সুন্দর হয়েছে।
এই প্রথমবার এইরকম তোমার হাতে রান্না খেলাম, সত্যি প্রশংসা তোমার জন্য। আপনারাও এইভাবে বন্ধুরা বানাবেন। আপনাদের সঙ্গে আমি অনেক রকম মাংস রেসিপি শেয়ার করেছি, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আর এই রেসিপিটা আপনাদের সঙ্গে আমি প্রথমবার শেয়ার করলাম, আপনারাও এইভাবে কিন্তু বানাবেন বন্ধুরা। সত্যি বলছি খুব সুন্দর হয়েছে। আমি এখনো কিন্তু খাইনি, শুনেই মনে হচ্ছে যে ভালো হয়েছে, আমিও টেস্ট করব। টেস্ট তো আমি করাবো। এই দেখো এক পিস চিকেন দেখো, দেখেছো হেভি হয়েছে, এতটা টেস্ট হয়েছে। আপনারা একবার অবশ্যই বানাবেন। আর বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের রেসিপিটা আপনাদের সঙ্গে আমার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, মিস করবেন, আমিও ভালো থাকবো, সবার সঙ্গে পরিচয় হবে। আপনারা সবাই ভালো থাকুন। আর আজ একবারে মন একবার আনন্দ। যেইভাবে আমার পাশে আছেন আপনারাও এইভাবে আমার পাশে থাকুন। আপনাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, টাটা।